হাঙ্গেরে বাংলার লুথার কিং তো মেলা প্ল্যান আনিছে। আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানগুলো কি কিসিমে সেগুলো তো দেখিচ্ছেন। এডা এডা করে জয় বাংলা করে দেওয়া হইতেছে। ফরিদপুরে গেছে, উঠে গিয়ে প্ল্যানের কথা করছে। মানে ফরিদপুরের জন্য প্ল্যান আনিছে, শুনে নাকি? প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয়। কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। শুনিছেন ফরিদপুরে কি চাষ হয় সেটাও জানে না, প্ল্যান আনিছে। আর ওই দেশ চালাবি, দেশের প্রাইম মিনিস্টার হবি। তো ফরিদপুরে বিএনপির তারেক রহমানের জনসভায় 5 জেলা থেকে লোক আনিছিল, বিভাগীয় সমাবেশ। কিন্তু দেখেন কি অবস্থা, লোকজন নাই, কোনো ইন্টারেস্টও নাই লোকজনের। বক্তৃতা দিচ্ছে বাংলার লুথার কিং, কিন্তু কি করছে শুনিচ্ছেও না। শুনেন। তারা বিকাশ সম্পদ চাইছে, তারা এলআই কার্ড চাইছে। দেখেছেন না আপনারা? দেখেছেন এই সংবাদ? ওকে, এখন কেন চাইছে? তারা বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক আচরণ করছে। অথচ আমরা দেখি অন্যদিকে তারা বলে সব মানুষের সাথে নেবে। আরে ভাই, আপনার কাজ চাইতে আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে। যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন, জনগণ কি করে আশা করবে যে আপনারা মানুষের শাসন দেবেন? দেখেছেন এটা কি তারেক বসন্ত, মানে জল বসন্ত না গুটি বসন্ত? আমার চান্দির চুল জিনকে পাতলা হচ্ছে, সিনকে দেখি লোকজন নাই হয়ে যাচ্ছে পিছের থেকে। এটাই আসলে বাংলার লুথার কিং এর আসল পলিটিক্যাল শক্তি, বুঝেছাও? তাও আনিছে টাকা দিয়ে ভাড়া করে, মিটিং এর পরে নিজেদের মধ্যে মাইরপিট, টাকার ভাগ নিয়েই মনে হয়। দেখেন এই দল নাকি বাংলাদেশকে স্থিতিশীল করবে। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার 92% সাথে যুক্ত বিএনপি। টিআইবির গবেষণা আসছে, আর তারেক রহমান বলে যে নির্বাচনে জিতে বাংলাদেশের স্থিতিশীলতা আনবে। তারেক রহমানের চাকর বাকরেরা আমার পোস্টে এসে কমেন্ট বক্সে বলে আমার জন্য নাকি দেশে শান্তি আসতেছে না, দেশকে অশান্ত করাই নাকি আমি সহ আরো কয়েকজনের মিশন। এদের হাতে ক্ষমতা তুলে দিতে চান যারা ক্ষমতার বাইরে থাকার সময় দেশকে এইভাবে জাহান্নাম বানায় ফেলিছে। তারেক রহমান জিতে যাচ্ছে, যা করছে সেটি ধরা গেছে, উল্টাপাল্টা কথা কইয়া। আমি আর সবগুলা ধরলাম না, আরো কি কি করেছে জানেন? চট্টগ্রামে যাইয়া কইছে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করবি। শুনেন। সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। 2003 সালে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী স্বীকৃতি দেওয়া হয় এবং 2017 সালে চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়। মানে খালেদা জিয়া এইটাকে বাণিজ্যিক রাজধানী স্বীকৃতি দিছিল, আর হাসিনা বাণিজ্যিক রাজধানী ঘোষণা দিছিল। কুমিল্লার জিয়া কইছে যে কুমিল্লাতে ইপিজেড করা হবে আস্তে আস্তে। শুনেন। কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই। কুমিল্লাতে ইপিজেড আছে 2001 সাল থেকে। তারপরে রংপুরে যায় কইছে তিস্তা ব্যারেজের স্বপ্ন, সেখানে নাকি তারা হাত দেবে আর কি। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। তিস্তা ব্যারেজ উনার বাবা জিয়া 1979 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করে, এরশাদ উদ্বোধন করে। সেটা তারেক রহমান আবার বানাবে তিস্তা ব্যারেজ। মির্জা ফখরুল কইছে জামাত ইসলামী দেশটাকে পিছায় নিয়ে যাইতে চায়। জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। বন্ধুগণ, আমরা পিছনে যেতে চাই না।
তারেক রহমান তো নিজেই পিছায় নিয়ে যেতে চায় দেশকে। সে 1979 সালে নিয়ে যেতে চায়, যখন তিস্তা ব্যারেজ হয় নাই, যখন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হয় নাই, কুমিল্লায় ইপিজেড হয় নাই। তো এই তারেক রহমান বাংলাদেশের পিএম হবি? এগুলো তো পেলার না, এগুলো হলো মূলা। এর মধ্যে কিছু মূলা আগেই পৌঁছে গেছে। তারেক রহমানের আসলে কোনো প্ল্যান নাই, আছে উর্বর মূলা ক্ষেত। সেই ক্ষেত চাষ করে তারেক রহমানের চাকর বাকরেরা, সার দেয় বিএনপির নয়া ভাতার ভারত। হাসিনার আওয়ামী লীগ যেমন কইছিল যে নির্বাচনে জিতলে 10 টাকার চাল খাওয়াবে, আর বিএনপি বলে নির্বাচনে জিতলে 2,500 টাকার বাজারের পয়সা দিবে। দেখেন কত হাস্যকর এই প্ল্যান। বিএনপি যদি ক্ষমতা দেয় আমরা একটা ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ডের মধ্যে আমরা কি প্রতি মাসে আমরা 2,500 টাকার দ্রব্যমূল্য জিনিস ফেরত, নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদের এটা দরকার। এটা যে প্রকাশ্যে ভোটারদেরকে ঘুষ দেওয়া, সেটা আমাদের বাংলার লুথার কিংকে কে বোঝানোর মতো কেউ নাই বিএনপিতে? নাকি এটার অর্থ লোপাট করার অভিনব কৌশল এটা বিএনপির? নির্বাচনে জিতলে ফ্যামিলি কার্ডের যে মূলা বিএনপি দেখাইতেছে, তা তো জনগণের টাকায় বাস্তবায়ন করতে হবে, নাকি তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে? তাও আবার যদি ক্ষমতায় আসে আর বাস্তবায়ন করতে পারে, তো আপনারা বলেন এই কার্ড দেয়া বা নেয়ার প্রতিশ্রুতিতে বিএনপির অবদান কি? জনগণের টাকা জনগণকে দিবে, আর ভাব এমন করতেছে যে না এই টাকা বৈদেশিক অনুদানের মাধ্যমে তারেক রহমানের নিজের পকেট থেকে দিবে বা বিএনপির নিজের ফান্ড থেকে দিবে। নিজে তো চলে চান্দার টাকায়, তারেক রহমানের জমিদারি বেচা তো দিবে না। এটাতে সরকার তো আয় করে না, সরকারের টাকা তো আমার আপনার টাকা। আমি কাজ করলে সরকার বেতন দেয়, কিন্তু বিনা পরিশ্রমে যে টাকা দিবে সেই টাকা তো কাউকে না কাউকে রোজগার করতে হবে, উপার্জন করতে হবে। কে করবে উপার্জনটা? মানে আরেকজনের পকেট থেকে নিয়ে আপনি আরেকজনকে দিবেন, আপনার টাকাই আপনাকে দিবে। আপনার জীবনে বা বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাবই পড়বে না। আমি আগেও বলছি, আবারও বলতেছি, বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে কিছুই করতে পারবে না। এটা বাস্তবায়নের টাকা বিএনপি জোগাড় করতে পারবে না। আর জোগাড় করতে পারলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হবে ব্যাপক হারে। আর তখন 6 মাস পরে এসে বিএনপি বলবে আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকার সব টাকা নিয়ে গেছে, তাই বিএনপি এটা বাস্তবায়ন করতে পারতেছে না। সর্দির বডিগার্ড যেমন 1972 এসে বলছিল কিচ্ছু নাই, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। শুনেন, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। তো ট্রেনিং তো আছেই, অঙ্কেই কবি আর কি, যে কিছুই নাই, আমরা কেমনে করব, এত যে খারাপ অবস্থা আমরা তো জানতাম না। বিএনপি সেই একই অজুহাত দিবে। তা এখনই আপনাদের কয়ে দিতেছি, পরে মিলিয়ে নেওয়ার সুযোগ থাকলে মিলিয়ে নিয়েন। আবার সেদিন দেখলাম কইতেছে তারেক রহমান ক্ষমতায় গেলে নাকি প্রাইমারি শিক্ষকদের ট্যাব দিবে। ট্যাব এই যে এই ট্যাব দিয়ে নাকি প্রাইমারি স্কুলের শিক্ষকেরা প্রশিক্ষণ নিবে নিজেরা, আবার অন্যদের প্রশিক্ষণও দিবি। আমি এ কথা শুনে হাসুম না কান্দুম, এটা মাথায় আসে না। আমরা একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটি হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব। আমরা এই টিচারদের কাছে ছোট ট্যাব বা কম্পিউটার পৌঁছে দিতে চাচ্ছি। প্রথমে আমরা যদি এই সকল টিচারকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে নিয়ে এসে ট্রেনিং দেই, তাহলে দেখা যাবে যে অনেক খরচ হবে রাষ্ট্রের, সময়ও নষ্ট হবে। সেই জন্য আমরা এই ট্যাবটা পৌঁছে দিতে চাচ্ছি। আমরা শিক্ষকদের কাছে পৌঁছে দিব এবং তাদের কিভাবে এটি পরিচালনা করবেন, তারা কিভাবে এটি চালাবেন, তারা জেলায় জেলায় আমরা তাদেরকে সেটি শিখাবো। তারপরে তারা তাদের উপজেলা, ইউনিয়ন, গ্রামে ছড়িয়ে ছিটে পারবেন। শিক্ষকদের ট্যাব দিয়ে কি শিক্ষার মানের উন্নয়ন আদৌ সম্ভব? না, সম্ভব না। এটা ধান্দা। এটা পশ্চিমা দুনিয়ায় বলে ডিস্টেন্স লার্নিং বা দূর শিক্ষণ পদ্ধতি, যা সাধারণত শিক্ষার বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। ট্যাবের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাটা জনপ্রিয় ছিল কোভিডের সময়, যখন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতাম, একজনের সাথে একজন দেখা করতাম না, কথা কইতাম না, স্কুলে কলেজে যাইতাম না, অফিসে যাইতাম না, ওই সময়কার কথা। কিন্তু শিক্ষকদের ট্যাব দিলে যে শিক্ষার্থীরা তার সুবিধা পাবে, এটা একটা কাল্পনিক প্ল্যান। বাংলাদেশে প্রাইমারি স্কুলে অধিকাংশ সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এই জন্যই প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিকের ড্রপ আউট ঠেকানোর জন্য স্কুলগামী শিক্ষার্থীদের পিতা মাতাদেরকে অর্থ সহায়তা দিত হাসিনার আওয়ামী লীগ সরকার। এটা একটা যুক্তি ছিল যে পারিবারিক অর্থ উপার্জনের জন্য বাবা মা সন্তানের পড়াশোনা যেন বন্ধ না করে দেয়। বিএনপি, আওয়ামী আর ভারতের সালসাকাইয়া আন্দাজে ডিল মারতেছে, আর প্রমাণ হইল এই ট্যাবের আইডিয়া দিয়া। এর পিছনে আছে ভয়ঙ্কর এক লোভের ফাঁদ, ধান্দা। এই প্রাইমারি শিক্ষকেরা নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করবে অনেক ভোট কেন্দ্রে। তারেক রহমান এই সমস্ত
নির্বাচনের দায়িত্বে নিয়োজিত অফিসারদেরকে ট্যাব পাওয়ার লোভ দেখাইতেছে, যেন তারা বিএনপির ভোট চুরির প্ল্যানকে বাধা না দেয়। এটা আর একটা প্ল্যান। নির্বাচনে যে তারপরে এই শিক্ষকদেরকে ট্যাব দেওয়ার নামে প্রথমে বিএনপির কোনো ব্যবসায়ীকে কাজ দিবে, 10,000 টাকার ট্যাব 1 লাখ টাকায় কিনবে, তারপর ওই ট্যাব চালানোর জন্য প্রশিক্ষণের নামে কোনো একটা কনসাল্টিং ফার্ম নিয়োগ করবে, সেটাও আর বিএনপির, সেখান থেকে টাকা খাবে সবাই। তারপর কোটি কোটি যেন 10% যাবে আর কি। তারপর ওই সমস্ত ট্যাব আর শিক্ষা কন্টেন্ট বানানোর জন্য আবার প্রকল্প আর পয়সা, খালি ধান্দা আর ধান্দা। তারেক রহমানের সব চাকর বাকরেরা কোমরাত গামছা বান্ধ দিছে টাইট করে, যে কোনটি কোনটি ধান্দা করবে পারে। দিন শেষে ওই সমস্ত বাতিল ট্যাব দিয়া দেশে শিক্ষা কার্যক্রম হবে না, প্রাইমারি শিক্ষকদের বাচ্চারা গেম খেলার কাছে ব্যবহার করবে। লিখে নিয়েন, এই হইলে বিএনপির প্ল্যান। এখন বিএনপির সব লেসপেন্সার গুলো বলে, দাদা আপনি কিছু কেমনে জানলেন? ভাই আমরা রাজনীতি করি, মানুষের সাথে মিশি, কথা বলি, মানুষ নিয়ে আমাদের কাজ। আমরা টেম্পু স্ট্যান্ড দখল, আওয়ামী লীগের ব্যবসা দখলের ধান্দা করি না।